আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পর আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে চা এবং চা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে কোয়েশ্চেন। তো অনেকক্ষণ ভাবতে ভাবতে ডিসাইড করলাম যে এখন আমি খোরফাক্কানের দিকে যাব। তো এই তো খোরফাক্কানের রোডে আর কি হাইওয়েতে উঠে গেছি। দুই পাহাড়ের মাঝখানে একদম দুই সাইডে দুটো পাহাড়, দেখতে ভালোই লাগছিল সরাসরি। তারপর এই তো রাস্তায় গান শুনতে শুনতে যাচ্ছি এবং আসলে আমি বসে বসে একটু ডিসাইড করছিলাম যে খোরফাক্কানে আজকে কোন সাইডে যাব এবং কোথায় কি দেখা যায়। নর্মালি আমি খোরফাক্কানে অনেকবার এসেছি, কিন্তু কিছু কিছু জায়গা আমার এখনও ঘোরা হয়নি। তো আমি আজকে ঠিক করেছি আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমি আগে যাইনি। এই তো এখন আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠছি, কারণ আমি যে ডেস্টিনেশনটা দেখেছি ওটা হচ্ছে পাহাড়ের উপরে। আর এই তো আমি আজকে হচ্ছে একদম আমার কালারফুল উইকেন্ড, সো আমি একদম রঙ্গিলা হয়ে আছি, একদম রঙ্গিলা একটা শার্ট পরা। তো আমার ফেস দেখে বোঝা যাচ্ছে আমি কতটা হ্যাপি, কজ আমি এরকম লং ড্রাইভে অনেক দিন পর এসেছি। এখন এই তো টানেলের ভিতর ঢুকে গেলাম। এখন এখান থেকে বের হওয়ার পরে আর কিছুক্ষণের রাস্তা। তো আমি মেইনলি আজকে পুরোটা রাস্তা আসলে সব কিছু ফিল করছিলাম, কারণ এতদিন পরে এরকম লং একটা ড্রাইভে বের হয়েছি। আর আমার যেহেতু ইউনিভার্সিটি স্টার্ট হয়ে গেছে, যার জন্য এরকম ঘোরাঘুরির সময় এখন আমার আর হয় না। এই তো এখন আমি আশপাশে দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা আস্তে আস্তে উপরে উঠছি, যেটা আগেই বললাম। এখন এখান থেকেই হচ্ছে মেইনলি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, কারণ আমরা মেইনলি দুটো জায়গায় গিয়েছি আজকে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট। আমরা মেইনলি এই পাহাড়টার এখানের ভিতরে আরও যেতে চাচ্ছিলাম, কারণ আমি মনে করছি এদিকে ভিতরে আরও কিছু থাকতে পারে। কারণ ইনস্টাগ্রাম বা ফেসবুক এখানে আসলে সব জায়গাগুলোর লোকেশন আর কোথায় কী আছে সব কিছু তো আসলে দেওয়া থাকে না, অনেক সময় নিজেদের এক্সপ্লোর করতে হয়। তো আজকে মেইনলি এক্সপ্লোরের দিন ছিল। তো এখানে আমি আসলে আশপাশে আর যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না, এই যে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তো যার জন্য আসলে বোঝা গেল যার সামনে যাওয়া যাবে না। এরপর আমি জাস্ট ওখানে আশপাশে দাঁড়িয়ে কিছু শ্যুট করছিলাম, যে সাইডের যে ভিউগুলো ছিল। এরপর আমরা ওখান থেকে ব্যাক করে একটু উপরে উঠে আসলাম, যেখানে একটা রেস্টুরেন্ট ছিল পাশে। তো ভাবলাম ওখানে একটু বসি, কারণ পাহাড়ের উপরে রেস্টুরেন্ট, তো একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। কেক অর্ডার করেছিলাম, ব্লুবেরি চিজ কেক, সো ওটারই একটা ভিডিও নিলাম। এরপর ওখানে কিছুক্ষণ থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো মেইনলি কিছু কিছু জায়গা আমরা ডিসাইড করে রেখেছিলাম, তার মধ্যে আরেকটা রেস্টুরেন্ট ছিল যেটা হচ্ছে কেভ ক্যাফে, মানে পাহাড়ের ভিতরে ওটা কেভ ক্যাফে। ওটাতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে একদিনে আসলে সব ঘুরে ফেললে তো আর দেখার কিছু থাকবে না। তো যার জন্য আমরা অল্প অল্প করে কিছু কিছু জায়গায় যাচ্ছি। তো আজকের জন্য ডিসাইড করে জাস্ট দুটো জায়গায় যাব। তো এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি ওখানে আমি ফার্স্ট গিয়েছিলাম, লাইক এর আগে আমার এখানে কখনো যাওয়া হয়নি। তবে এই জায়গাটা আমি ইনস্টাগ্রামে অনেক দেখেছি, নর্মালি মানুষ খোরফাক্কানে আসলে এই জায়গাটায় আসে। তো এই যে আপনারা জায়গাটার নাম দেখতেই পাচ্ছেন, আমরা হচ্ছে এখন এন্টার করছি। যদিও আমার আসলে ঢোকার আগে এই জায়গাটা খুবই ভালো লাগছিল, কারণ এখানে দুই সাইডে যেহেতু খোরফাক্কান, দুই সাইডে পাহাড় থাকবেই, কিন্তু আজকের আসলে ওয়েদারটা ভালো থাকার কারণে আসলে ভালো লাগছিল সব জায়গায় ঘুরে টুরে, যে অ্যাটলিস্ট বাইরে আউটডোরে কিছু ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। কারণ নর্মালি হিউমিডিটি বেশি থাকলে আসলে বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি করা যায় না, ইনডোরেই ঘুরতে হয়। তো এই যে হচ্ছে ভিউটা, আমি একদম রেস্টুরেন্টের সামনে পাহাড় থেকে হচ্ছে এখানে ভিউটা নিচ্ছি। একদম ওই টাইমটা ছিল সানসেট টাইম। তো সানসেট টাইমে আমি আমার নিজেরও কিছু ভিডিও নিচ্ছি, খুবই স্বাভাবিক। তো এই তো পুরো সাইডে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছি, যেহেতু আজকে আমি অনেক কালারফুল, আমার মনটাও কালারফুল। নর্মালি এখানে এসে আমি যেটা দেখলাম, এখানে অ্যারাবিক লাইক লোকাল মানুষরা একটু বেশি ছিল, যার কারণে এখানে সিট পাওয়া যাচ্ছিল না সানসেটের টাইম। তো কেউ এই টাইমে সিটটা ছাড়তে চাচ্ছিল না, বাট লাকিলি আমি একটা সিট পেয়ে যাই। এটা হচ্ছে মেনিউ। তো এই মেনিউতে যে রাইস বোলের ফার্স্টে না সেকেন্ডে যেটা দেওয়া চিকেন
কাটসু কারি। আমি হচ্ছে এটা নিয়েছিলাম। আমি মেইনলি মনে করেছিলাম এটা হচ্ছে সেট মিল। আরও অনেক কিছু ছিল, বাট আমি ভাবলাম একটা সেট মিল ট্রাই করি এখানে। বাট পরে যখন এটা আসে আমি দেখলাম এটা হচ্ছে বাংলাদেশে আমরা নর্মালি যে ভাজা ভাত খাই সেটা। সো 48 দিরহাম দিয়ে আমি ভাজা ভাত অর্ডার করছি। অনেস্টলি খাবারটা আসার পর আমি শকড। আর এটা যদি আমার মা দেখে, থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। গেল, তারপর কি করার, টাকা দিয়ে কিনছি, মানে 48 দিরহাম দিয়ে আমি ভাজা ভাত খাচ্ছি। কষ্ট আমিও নিতে পারতেছিলাম না, বাট টাকার খাবার ফেলতে তো আর পারতেছি না। তো খাওয়ার পর আসলে মজাই লাগছে, যেহেতু বাংলাদেশের ভাজা ভাতের স্টাইলেই করা। তো মজা ছিল। আমি এটা 10-এ হচ্ছে লাইক 7 দিব আউট অফ 10। বাট তারপর এত সুন্দর রেস্টুরেন্টে এসে ভাজা ভাত খাচ্ছি, মানে নিজে হজম করতে পারতেছি না। তারপর হচ্ছে ডেজার্ট নিলাম, এটা ছিল পিস্তাশিও আইসক্রিম। এটা অনেক মজা ছিল। এরপরে এই তো সানসেট শেষ করে রাত হয়ে গেছে। তো আমি যে রাতের কিছু ভিউ নিচ্ছিলাম। এই টাইমটা তো অনেক সুন্দর লাগে নর্মালি, লাইক দুবাইতে যখন সব জায়গায় আসলে লাইট জ্বলে অন্ধকারে, মানে ভিউটাই আলাদা, আসলে এক্সপ্লেন করা যাবে না। তো আজকের জন্য এতটুকুই। দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।